নীরব। ভোরের শুরু রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। ভোর হতে না হতেই ছোট শহর চন্দ্রপুরের মানুষ দেখল পুরো শহর অদ্ভুত নিস্তব্ধ। রাস্তায় কুকুরগুলোও যেন কোনো ভয় পেয়ে লুকিয়ে আছে। বাতাসে কেমন অজানা শীতলতা। শহরের মাঝখানে ছোট্ট একটি ঘরে থাকত আরিফ, 22 বছরের এক শান্ত স্বভাবের ছেলে। বই পড়া আর বিজ্ঞান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাই যার শখ। কিন্তু আজ তার মনে অদ্ভুত ভয়। সকাল 7টার দিকে সে ঘুম ভেঙেই অনুভব করল ঘরের ভেতর কেউ যেন দাঁড়িয়েছিল। যেন কোনো ছায়া। এক মুহূর্তে মিলে গেল। আরিফ ভাবল হ্যালুসিনেশন হবে। হয়তো রাত জাগার ক্লান্তি। কিন্তু ঘর থেকে বেরুতেই সে লক্ষ্য করল বাইরে অদ্ভুত নিস্তব্ধতা। ডাকপিয়ন আসে 7টার আগেই, কিন্তু আজ কোথাও কেউ নেই। 2 রহস্যময় চিঠি। দরজার নিচে কে যেন একটা ভেজা চিঠি গুজে দিয়ে গেছে। আরিফ তুলে খুলে দেখল ছায়া জেগে উঠেছে। তুমি থামাতে না পারলে শহর শেষ। চিঠির নিচে কোনো নাম নেই, শুধু একটা চিহ্ন, এক চোখের মতো প্রতীক। আরিফের মনের ভেতর কাঁপন। এটা কে পাঠাল? আর ছায়া জেগে উঠেছে মানে কি? তখনই তার ফোনে একটা অডিও রেকর্ড আসে, অপরিচিত নম্বর থেকে। আরিফ, ছায়ার জন্ম হয়েছিল তোমার ভুল থেকে। And now you are the only one who can stop it. ফোন হঠাৎ বন্ধ হয়ে যায়। সে মনে করল 1.5 বছর আগে সে একটি বৈজ্ঞানিক পরীক্ষা করছিল মানুষের ভয় শনাক্ত করার প্রযুক্তি নিয়ে। তখন একটা অদ্ভুত তত্ত্ব নিয়ে কাজ শুরু করে। মানুষের ভয়ের তরঙ্গ কি দৃশ্যমান রূপে পরিণত হতে পারে? পরীক্ষা ব্যর্থ হয়েছিল আর ল্যাবরেটরি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। সে মনে করত পরীক্ষা কিছুই সৃষ্টি করতে পারেনি। কিন্তু চিঠি, ভয়ঙ্কর ছায়া, সব মিলিয়ে একটা প্রশ্ন মাথায় বাজছে। তার পরীক্ষার ফলে কি সত্যই ভয়ের অবয়ব, একটি ছায়া জেগে উঠেছে? চোর। শহরে ছায়ার আগমন। সকাল 8টা নাগাদ শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ দৌড়ে বের হয়ে এসে জানাতে লাগলো রাস্তায় লম্বা ছায়া চলছে। মানুষ দেখলে ছায়াটা গায়ের উপর উঠে আসে। যাকে ছুঁয়েছে সে ভয় পেয়ে পাগলের মতো চিৎকার করছে। আরিফ বুঝে গেল এটা সাধারণ কোনো প্রাণী নয়। এটা ভয়কে খেয়ে বেঁচে থাকা একটি সত্তা,
এবং যত মানুষ ভয় পাচ্ছে এটা তত শক্তিশালী হচ্ছে। The city's police chief, Sir Tajwar, summoned Arif to the police office. আরিফ, আমরা জানি তোমার পুরনো পরীক্ষার পর এরকম কিছু হতেই পারে। এটা কিভাবে থামানো? এটা কিভাবে থামানো যায়? ছায়া ভয়ের শক্তিতে বেঁচে থাকে। তাই মানুষ যত ভয় পাবে এটা তত শক্তিশালী হবে। একে হারাতে হলে মানুষকে ভয় জয় করতে হবে। তুমি বলছো একটা পুরো শহরকে একসাথে ভয়হীন হতে হবে? এটা অসম্ভব। আরিফ চুপ করে রইল। কিন্তু তার নজরে পড়ল পুলিশ স্টেশনের দেয়ালে সারি সারি সিসি ক্যামেরা ফুটেজ। এক ফুটেজে দেখা যাচ্ছে বৃদ্ধার সামনে অন্ধকার থেকে লম্বা একটা ছায়া হাত বের হচ্ছে। বৃদ্ধা ভয়ে চিৎকার করতেই ছায়াটা যেন বিশাল হয়ে উঠছে। আরিফ জানো, চিৎকার, ভয়, হাহাকার ছায়ার খাবার। ছয়। ছায়ার সঙ্গে প্রথম লড়াই রাতে পুরো শহরের বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে পুরো শহর কাঁপছে। ছায়া যেন আও শক্তিশালী হয়ে উঠে আকাশে উঠছে। আরিফ হাতে টর্চ লাইট নিয়ে ঘর থেকে বের হল। ছায়া তার সামনে এসে দাঁড়ালো, 2 তলা বাড়ির মতো বড়ন। চোখ নেই, মুখ নেই, কেবল অন্ধকারের ঢেউয়ের মতো দুলছে। তুমি মানুষের ভয় বের করতে চেয়েছিলে, আর আমি সেই ভয়। আরিফ ভয়ে জমে গেল, কিন্তু নিজেকে শক্ত করল। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, আমি ভয় পাচ্ছি না। অবাক হয়ে দেখল ছায়াটা হঠাৎ ছোট হয়ে গেল। সে বুঝল সে ঠিক পথেই আছে। 7 শহরের মানুষকে একত্র করা। আরিফ লাউড স্পিকার নিয়ে শহরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, যেই যেখানে আছো ভয় পেও না। ছায়া তোমাদের ভয় থেকেই শক্তি পায়। তোমরা ভয় মানলে এটা দুর্বল হয়ে যাবে। মানুষ প্রথমে বিশ্বাস করল না। কেউ আবার হাসলো, কেউ রাগ করলো। কিন্তু যখন দেখে ছায়া তাদের পেছন থেকে উঠে আসছে, অনেকেই আরিফের কথাই মানল। শহরের সবাই একত্রিত হওয়ার সাথে সাথে ছায়া যেন অস্থির হয়ে উঠল। চোর শেষ মুখোমুখি আরিফ শহরের সব মানুষকে নিয়ে স্ক্যারে দাঁড়ালো।
চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। হঠাৎ ছায়া আকাশ থেকে নেমে এসে বিশাল আকারে দাঁড়ালো, যেন পুরো শহরের উপরে ভয় ঢালছে। যদি সবাই একই ভয় বন্ধ না করো, ছায়া আমাদের শেষ করে দেবে। মানুষ চোখ বন্ধ করে দাঁড়াল। এক বৃদ্ধা ফিসফিস করে বললেন, ভয় আমাদেরই সৃষ্টি। তাহলে আমরা কেন এর কাছে হারবো? আজ আমরা সবাই একসাথে দাঁড়াবো। শহরের শিশু, বৃদ্ধ, মহিলা, ছাত্র সবাই একসাথে বলল, আমরা ভয় পাই না। এক মুহূর্তে ছায়া যেন ছিঁড়ে যেতে লাগলো। অন্ধকার ঝাঁঝরা হয়ে গেল। ছায়াটা ভেঙে ধুলো হয়ে মিলিয়ে গেল। শহরে বিদ্যুৎ ফিরে এলো। পাখিরা আবার ডাকতে শুরু করলো। সাত পরিণতি এই সবচেয়ে বড় শিক্ষা তাজওয়ার স্যার। আরিবের কাঁধে হাত রেখে বললেন, তুমি আমাদের বাঁচালে, কিন্তু কিন্তু এটা ছিল, ছায়াটা আসলে কি ছিল? আরিফ শান্তভাবে বলল, ছায়া কোনো দানব ছিল না, এটা ছিল মানুষের ভয়ের অবয়ব। আমরা যত ভয় পাই ততই অন্ধকার শক্তি পায়। আর যখন আমরা ভয়কে মোকাবিলা করি তা মিলিয়ে যায়। শহর তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। আরিব আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আসল দানব কখনো বাইরের নয়, দানব হলো যে ভয় আমরা নিজের ভেতরে লালন করি। শিক্ষণীয় বার্তা ভয়কে গুরুত্ব দিলে তা আও বড় হয়। নীরব ভোরের শুরু রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। ভোর হতে না হতেই ছোট শহর চন্দ্রপুরের মানুষ দেখল পুরো শহর অদ্ভুত নিস্তব্ধ। রাস্তায় কুকুরগুলোও যেন কোনো ভয় পেয়ে লুকিয়ে আছে। বাতাসে কেমন অজানা শীতলতা। শহরের মাঝখানে ছোট্ট একটি ঘরে থাকত আরিব, 22 বছরের এক শান্ত স্বভাবের ছেলে। বই পড়া আর বিজ্ঞান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাই যার শখ। কিন্তু আজ তার মনে অদ্ভুত ভয়। সকাল 7টার দিকে সে ঘুম ভেঙেই অনুভব করল ঘরের ভেতর কেউ যেন দাঁড়িয়েছিল। যেন কোনো ছায়া। এক মুহূর্তে মিলে গেল। আরিফ ভাবলো হ্যালুসিনেশন হবে। হয়তো রাত জাগার ক্লান্তি।
কিন্তু ঘর থেকে বেরুতেই সে লক্ষ্য করল বাইরে অদ্ভুত নিস্তব্ধতা। ডাকপিয়ন আসে 7টার আগেই, কিন্তু আজ কোথাও কেউ নেই। 2 রহস্যময় চিঠি। দরজার নিচে কে যেন একটা ভেজা চিঠি গুজে দিয়ে গেছে। আরিফ তুলে খুলে দেখল ছায়া জেগে উঠেছে। তুমি থামাতে না পারলে শহর শেষ। চিঠির নিচে কোনো নাম নেই, শুধু একটা চিহ্ন, এক চোখের মতো প্রতীক। আরিবের মনের ভেতর কাঁপন। এটা কে পাঠাল? আর ছায়া জেগে উঠেছে মানে কি? তখনই তার ফোনে একটা অডিও রেকর্ড আসে, অপরিচিত নম্বর থেকে। আরিফ, ছায়ার জন্ম হয়েছিল তোমার ভুল থেকে। And now you are the only one who can stop it. ফোন হঠাৎ বন্ধ হয়ে যায়। সে মনে করল 1.5 বছর আগে সে একটি বৈজ্ঞানিক পরীক্ষা করছিল মানুষের ভয় শনাক্ত করার প্রযুক্তি নিয়ে। তখন একটা অদ্ভুত তত্ত্ব নিয়ে কাজ শুরু করে। মানুষের ভয়ের তরঙ্গ কি দৃশ্যমান রূপে পরিণত হতে পারে? পরীক্ষা ব্যর্থ হয়েছিল আর ল্যাবরেটরি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। সে মনে করত পরীক্ষা কিছুই সৃষ্টি করতে পারেনি। কিন্তু চিঠি, ভয়ঙ্কর ছায়া, সব মিলিয়ে একটা প্রশ্ন মাথায় বাজছে। তার পরীক্ষার ফলে কি সত্যই ভয়ের অবয়ব, একটি ছায়া জেগে উঠেছে? চোর। শহরে ছায়ার আগমন। সকাল 8টা নাগাদ শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ দৌড়ে বের হয়ে এসে জানাতে লাগলো রাস্তায় লম্বা ছায়া চলছে। মানুষ দেখলে ছায়াটা গায়ের উপর উঠে আসে। যাকে ছুঁয়েছে সে ভয় পেয়ে পাগলের মতো চিৎকার করছে। আরিফ বুঝে গেল এটা সাধারণ কোনো প্রাণী নয়। এটা ভয়কে খেয়ে বেঁচে থাকা একটি সত্তা, এবং যত মানুষ ভয় পাচ্ছে এটা তত শক্তিশালী হচ্ছে। The city's police chief, Sir Tajwar, summoned Arif to the police office. আরিফ, আমরা জানি তোমার পুরনো পরীক্ষার পর এরকম কিছু হতেই পারে। এটা কিভাবে থামানো? এটা কিভাবে থামানো যায়? ছায়া ভয়ের শক্তিতে বেঁচে থাকে। তাই মানুষ যত ভয় পাবে এটা তত শক্তিশালী হবে। একে হারাতে হলে মানুষকে ভয় জয় করতে হবে। তুমি বলছো একটা পুরো শহরকে একসাথে ভয়হীন হতে হবে? এটা অসম্ভব। আরিফ চুপ করে রইল। কিন্তু তার নজরে পড়ল পুলিশ স্টেশনের দেয়ালে সারি সারি সিসি ক্যামেরা ফুটেজ। এক ফুটেজে দেখা যাচ্ছে বৃদ্ধার সামনে
অন্ধকার থেকে লম্বা একটা ছায়া হাত বের হচ্ছে। বৃদ্ধা ভয়ে চিৎকার করতেই ছায়াটা যেন বিশাল হয়ে উঠছে। আরিফ জানো, চিৎকার, ভয়, হাহাকার, ছায়ার খাবার। ছয়। ছায়ার সঙ্গে প্রথম লড়াই রাতে পুরো শহরের বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে পুরো শহর কাঁপছে। ছায়া যেন আও শক্তিশালী হয়ে উঠে আকাশে উঠছে। আরিফ হাতে টর্চ লাইট নিয়ে ঘর থেকে বের হল। ছায়া তার সামনে এসে দাঁড়ালো, 2 তলা বাড়ির মতো বড়ন। চোখ নেই, মুখ নেই, কেবল অন্ধকারের ঢেউয়ের মতো দুলছে। তুমি মানুষের ভয় বের করতে চেয়েছিলে, আর আমি সেই ভয়। আরিফ ভয়ে জমে গেল, কিন্তু নিজেকে শক্ত করল। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, আমি ভয় পাচ্ছি না। অবাক হয়ে দেখল ছায়াটা হঠাৎ ছোট হয়ে গেল। সে বুঝল সে ঠিক পথেই আছে। 7 শহরের মানুষকে একত্র করা। আরিফ লাউড স্পিকার নিয়ে শহরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, যেই যেখানে আছো ভয় পেও না। ছায়া তোমাদের ভয় থেকেই শক্তি পায়। তোমরা ভয় মানলে এটা দুর্বল হয়ে যাবে। মানুষ প্রথমে বিশ্বাস করল না। কেউ আবার হাসলো, কেউ রাগ করলো। কিন্তু যখন দেখে ছায়া তাদের পেছন থেকে উঠে আসছে, অনেকেই আরিফের কথাই মানল। শহরের সবাই একত্রিত হওয়ার সাথে সাথে ছায়া যেন অস্থির হয়ে উঠল। চোর শেষ মুখোমুখি আরিফ শহরের সব মানুষকে নিয়ে স্ক্যারে দাঁড়ালো। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। হঠাৎ ছায়া আকাশ থেকে নেমে এসে বিশাল আকারে দাঁড়ালো, যেন পুরো শহরের উপরে ভয় ঢালছে। যদি সবাই একই ভয় বন্ধ না করো, ছায়া আমাদের শেষ করে দেবে। মানুষ চোখ বন্ধ করে দাঁড়াল। এক বৃদ্ধা ফিসফিস করে বললেন, ভয় আমাদেরই সৃষ্টি। তাহলে আমরা কেন এর কাছে হারবো? আজ আমরা সবাই একসাথে দাঁড়াবো। শহরের শিশু, বৃদ্ধ, মহিলা, ছাত্র সবাই একসাথে বলল, আমরা ভয় পাই না। এক মুহূর্তে ছায়া যেন ছিঁড়ে যেতে লাগলো। অন্ধকার ঝাঁঝরা হয়ে গেল।
ছায়াটা ভেঙে ধুলো হয়ে মিলিয়ে গেল। শহরে বিদ্যুৎ ফিরে এলো। পাখিরা আবার ডাকতে শুরু করলো। সাত সাত পরিণতি এই সবচেয়ে বড় শিক্ষা তাজওয়ার স্যার। আরিবের কাঁধে হাত রেখে বললেন, তুমি আমাদের বাঁচালে, কিন্তু কিন্তু এটা ছিল, ছায়াটা আসলে কি ছিল? আরিফ শান্তভাবে বলল, ছায়া কোনো দানব ছিল না, এটা ছিল মানুষের ভয়ের অবয়ব। আমরা যত ভয় পাই ততই অন্ধকার শক্তি পায়, আর যখন আমরা ভয়কে মোকাবিলা করি তা মিলিয়ে যায়। শহর তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। আরিব আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আসল দানব কখনো বাইরের নয়, দানব হলো যে ভয় আমরা নিজের ভেতরে লালন করি। শিক্ষণীয় বার্তা ভয়কে গুরুত্ব দিলে তা আও বড় হয়।